চলো চাটা খেতে খেতে আলুটা কেটে নিলাম। এরকম 5 ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। আমার ছেলেরা আবার এই তরকারিটাই ভালোবাসে, 5 ফোড়ন দিয়ে টমেটো। চলো ফোড়নটা হয়ে গেছে, আলুটা দিয়ে তারপরে আটাটা মাখবো। এদিকে রান্নাটাও তো করতে হবে, আগে টিফিনটা করে নিচ্ছি এই জন্য, আবার ভাত বসালে এঁটো হয়ে যাবে গ্যাসটা, ওই জন্য। এদিকে দেখো ডাল বসেছি, আমি মটর ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, আম দিয়ে করবো। যা গরম পড়েছে, গরমে যেন কিছু না। এই যে আমটা দেখো কাঁচা আম পেকে গেছে, মানে এত গরম যে ফ্রিজেও জিনিস পেকে যাচ্ছে আর নষ্ট হচ্ছে, তাহলে কি করব বলো। দেখো এবার আমটা দিয়ে দিলাম, গোটাই দিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম। মানে কি বলবো, এই 2-3 দেখো মানুষ ফ্রিজে রাখে জিনিস ভালো থাকবে বলো, ফ্রিজেও এই অবস্থা, কি বলবে বলো, আর বলার কিছু নেই। আর 2-3 দিনে বলছি সেটাই। কারণ টমেটোটা কেটে নিই। চলো আলুটা ঢেকে দিয়েছিলাম হাই ফ্লেম করে, আলুটাকে একটু ভেজে নেবো। কী বলবো, 2-3 দিনই যেটা বলছিলাম, 1.5 থেকে 2 কিলো আলু আমার নষ্ট হয়েছে। মানে আমার আগে কোনো দিনও এইরকম আলু নষ্ট হয়নি। এই যে গরমের সময় যে আলুগুলো নষ্ট কেটে কেটে বন্ধ করে, ওই রকম এটা আমার লাইফে প্রথমবার হলো এরকম। আলু আমার এত নষ্ট হয়েছে, মানে 2-3 দিনের মধ্যে 1.5 থেকে 2 কিলো আলু যেটাই কাটছি ওটাই কেটে। আজকেও হয়েছে তাকে, আজকেও 3টে না 4টে। দেখো আগে তো বলে কেন বলো তো, এখন আমি বুঝতে পারছি। আমার মনে হয় এই আলুর ঝুড়িটাকে এখানে রাখি, আর এক তো বাইরের এরকম টেম্পারেচার গরম, আর ফ্রিজের কম্প্রেসারের টেম্পারেচারের জন্যই মনে হয় হচ্ছে। আজকে থেকে আলুর ঝুড়িটা আর ওখানে রাখবো না, না রেখে দেখবো। নাহলে আমার এত গায়ে লাগবে কী বলবো। আলু আমরা এত খাইও না খুব একটা, ছেলেদের জন্যই খাওয়া হয়, তো এনে রাখি। গায়ে লাগে না বলো, আলুর এত দাম আবার। চলো নুন আর হলুদ দিয়ে দিলাম। যা জিনিসপত্রের দাম, এখন করার তো কিছু নেই, খেতে তো হবে মানুষের, তাই টমেটো দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে ঢেকে তবে কষিয়ে নেব। আর ওদিকে আমি আটাটা দেখো তেল নুন দিয়ে রেডি করে রেখেছি। আর কড়া চলো, সকাল থেকে এত চড়া রোদ্দুর যে কী বলবো, এই জানলাটাই খুলে রাখতে পারি না। দেখো এত রোদটা এদিকে আসে, গরমে কি আর ভালো লাগে বলো। কিন্তু এই যে ডেলিটা রুটিন, এগুলো তো করতেই হবে, গরম লাগুক যাই লাগুক করতে হবে। ছেলে অফিস বেরোবে, তার জন্য আবার আজকে না কালকে আবার ও ফিরবে ডিউটি থেকে। যাই হোক, একদিক দিয়ে ও থাকে না, কোনো ঝামেলা হয় না, কিন্তু ও থাকলে একটু ঝামেলাটা বেশি হয়। ছেলেদের আর আমার তো অত ঝামেলা নেই। চলো এবার দিয়ে দিচ্ছি একটু ফ্রোজেন মটর। এই তরকারিটা না মটরশুঁটি দিয়ে খেতে ওদের খুব ভালো লাগে। ভুলে গেছিলাম ভিজিয়ে রাখতে, তাহলে সঙ্গে সকালবেলা এই কাজটি আর অত মনে রেখে রেখে করাও সম্ভব নয়। এই ভুলে যাবে এক্ষুনি অবস্থা। মানে চলো আমার ডালটাও হয়ে গেছে, আটাটাও মাখা হয়ে গেছে, লুচি কেটে নেবো। চলো জল দিয়ে দিই। দেখো পুরো মিক্স হয়ে গেছে মটরশুঁটি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার ঢেকে দিই। এটা হয়ে যাবে, এবার লুচি কেটে নেব। চলো এটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে লুচিগুলো আগে ভাজবো। তো ডালটা হয়ে গেছে, ওদিকে ভাতটা বসিয়ে দেবো লো ফ্লেমে, যাতে ফুটে না পড়ে, তাহলেই তো ইট হয়ে যাবে। চলো তরকারি হয়ে গেছে, এনে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ছেলে বলেই দিয়েছে ধনে পাতা দিতে তরকারিতে। চলো এটা নামিয়ে নিই, নামিয়ে ডালের ফোড়নটা দিয়ে লুচিগুলোকে ভাজবো। চলো ছেলেটা বার করে দিলাম, একেবারে ঠান্ডা হবে, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। সেই 2-3-4টেই খায় অফিসে। আর আমাদেরটা একটু জল জল মতো রেখেছি, টেনে যাবে, আর ওটা একটু শুকিয়ে রেখেছি। যাই হোক, তো চলো ফোড়নটা ডালে দিই। তো এই দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা আজকে বড় হাঁড়িতে করছি, দুবেলায় ভাত খাবো। কেউ যদি ডাল তরকারি দিয়ে খাবে, আর জল ভাতও খাওয়া হবে, সেই জন্যই বসিয়ে দিলাম। ঘেমে যাচ্ছি, পুরো জল হয়ে যাচ্ছি। চান করে কোনো লাভ হয় না সকালবেলা, যখনই চান করে বেরো তখনই গরম। চলো ফোড়নটা দিয়ে দিলাম। চিনি, টক ডালে মিষ্টি না হলে কি হয়। ভেবেছিলাম আজকে সাম্বার করবো, সাম্বারটা খুব ভালো লাগে গরমে ভাত দিয়ে খেতে। তো আবার দেখলাম না, আজকে একটু টক ডালই খাই, সাম্বার নয় কাল হবে।
গরমে একটু টকটকই ভালো লাগে। তো চলো, এটাও ফুটে গেছে, নামিয়ে নিই। এগুলো তো এখন টেবিলে রাখা যাবে না। কালকে যদিও দুপুরে ভাত করে নিয়ে রাতে ছেলের জন্য একটু সিদ্ধ ভাত করেছিলাম, তাই এখন এখানেই থাক। কেন এঁঠো, যে আমি বললাম এঁঠোটা বেশি মানে ওর ব্যাগে আবার এঁঠোটা নিয়ে যাবে সেই জন্য। তো চলো, ডালটা এবার নামিয়ে দিই। এ দেখো, বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, বড়ি করবো বলে, জানি না করতে পারবো কখন, ছেলে বেরোনোর পরই হবে। চলো, ডালটাকে রেখে দিই। চলো, আজ তোমাদের সাথে শেয়ার করবো দারুণ একটা জিনিস। এই গরমে মাথা গরম হয়ে যায় সবার, তাই না? সব সময় একটা কিন্তু মাথা ঠান্ডা রাখার একটা দারুণ উপায় নিয়ে এলাম। আর তার সাথে সাথে খুশকিও একদম ছুমান্তার হয়ে যাবে। আর হচ্ছে চুলের এই যে গোড়াগুলো, এগুলোও খুব মজবুত হয়ে যাবে। এই গরমে যে চুল আমাদের ভিজে ভিজে থাকে না, চুল সবসময় বেঁধে রাখলে ঘামে ভিজে যায় চুলটা, তখনই আমরা যখন চুলকাই, ইচিং হয়, ব্যাস তখনই দেখবে চুল গোড়া থেকে খুলে যায়, মানে ভেঙে যায়। সেটা হবে না। তো চলো দেখবো আজকের ভিডিওতে। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। কত সিল্ক আর শাইন করছে আর স্মুথ হয়েছে তোমরা দেখতেই পাবে। তো চলো ফটাফট দেখবো আজকের ভিডিও। যা গরম পড়েছে, গরমে যেন কিছুই ভালো লাগছে না, তাই না? আর কেউ কিছু বললেই যেন মাথা গরম হয়ে যাচ্ছে। সংসারের এত কাজকর্ম, আর তার মধ্যে যদি কেউ কিছু বলে, মাথা গরম হবে। আর তার মধ্যে ঘরের সবার অর্ডার, তাই না? তো যাই হোক, মাথাও ঠান্ডা রাখতে হবে, কাজও করতে হবে আমাদেরকে। তো এখানে নিয়েছি, দেখতেই পাচ্ছ, তিসির বীজ, যেটা আমরা বলি ফ্ল্যাক্সিড। তো এটা ফার্স্টে আমি আমার মতোই এটা নিয়েছি। তো এটাকে ফার্স্টে গুঁড়িয়ে নেব মিক্সিতে, তোমরা চাইলে পাটাতেও করতে পারো। চলো, এটা হয়ে গেছে, দেখো জাস্ট একটু ভাঙা ভাঙা করে নিতে হবে। এইবারে যেটা করতে হবে, 1 গ্লাস জল নিয়ে নিয়েছি একটা প্যানে, দিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো জলটা গরম হয়ে এসছে। এবারে এটা আস্তে আস্তে ফুটবে। তো এই দেখো ফুটতে আরম্ভ করছে। এবার 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে। আর এই যে এটা কিন্তু খাবার জল, ভালো জলেই এটা নিতে হবে ফোটাতে। আগে এই তিসি ফ্ল্যাক্সিড গ্রামের লোকেরা আটা, মানে এর আটা খেত। এখন মানে মানুষ এটা ব্যবহার করছে চুলের জন্য, মুখের জন্য, তাই না? আগেকার লোকেরা এগুলো খাওয়ার জন্য ব্যবহার করতো। তো যাই হোক, এটা ভালো করে আমি এখন ফুটিয়ে নিচ্ছি। তো এই দেখো, এটা ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ একটা জেল ফর্মে তৈরি হচ্ছে না। আর জেলটা এমনই হবে, বেশি মোটা হবে না। জলটা ততটাই দিতে হবে যাতে এটা ঠান্ডা হবার পর সেইভাবেই যেন থাকে, মানে একটু পাতলা। বেশি মোটা হলে অসুবিধা আছে। তো যাই হোক, জলটা আমি ওই জন্য একটু বেশি দিয়েছি। আর এবার ঠান্ডা হলে এর ঠিক মেজারমেন্টে এটা চলে আসবে। তো যাই হোক, এটা তো অনেকটা বেশিই হয়ে যাবে আমার একার চুলের জন্য। তো এটা 2বারে ব্যবহার করব। আর এটা বানিয়ে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারবে, কোনো অসুবিধা নেই, 2-3বার ব্যবহার করতে পারবে। তো ব্যাস, মাথা ঠান্ডা করার একটা দারুণ উপায়। আর এটা কীভাবে ইউজ করতে হবে সেটা আমি পরে বলছি। তো দেখো, এই যে এটা হয়ে গেছে। চলো এবারে এটাকে নামিয়ে নেব। ঠিক এইরকমই থাকবে, ঠান্ডা হলে এটা আর একটু টাইট হবে। তো চলো এটাকে এবারে নামিয়ে নেব। চলো এবারে দেখো, নিচে বসে গেছে ছাল চাপড়া করবো। আর এটা ওপরে তোমরা চাইলে এটা ঠান্ডাও করে, মানে ছেঁকেও নিতে পারো। আমি এটা ছাঁকছি না। তো ব্যাস, এটা একটা বাটিতে ঢেলে এবারে রুম টেম্পারেচারে আসা অবধি, মানে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। তারপরে এটাকে আমি ফ্রিজে রাখবো, ঠিক আছে? হ্যাঁ, ফ্রিজে। তোমরা হয়তো ভাববে ফ্রিজে কেন? তো ফ্রিজেই রাখলে এর যে কার্যকারিতা সেটা তখনই হবে। তো যাই হোক, ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেবার 10-15 মিনিট ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নেবো। তারপরে দেখাচ্ছি এতে আরও বাকি কী কী মেশাতে হবে। দেখো, ফ্রিজ থেকে বার করে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবারে এটা এতটা তো আমার লাগবে না, হাফ করে নিই। 2 দিন আমি ইউজ করতে পারবো, 2 দিন কি 3 দিন আমার হয়ে যাবে। এইবারে এতে যেটা মেশাবো সেটা হচ্ছে 1 টেবিল চামচ নারকেল তেল। আচ্ছা, এবারে ফ্লেক্সিড কিন্তু গরম, ঠিক আছে? শীতকালে দেখবে
এটার ব্যবহার খুব হয়। আবার গরমকালে এইভাবে যদি এটা লাগানো যায় তাহলে সত্যি বলছি খুব উপকার পাবে। আর লেবুটা দিচ্ছি, যদি মাথায় খুশকি থাকে তাহলে একদম বেরিয়ে যাবে, যদি কারোর মাথায় থাকে তো। আর এতে কি দুটো কারণ, খুশকিও যাবে আর চুলটা না খুব শাইন করবে। আর ফ্ল্যাক্সিড তো সিল্ক করবেই, চুলটাকে খুব স্মুথ করে দেবে, তো সেটাই হচ্ছে কারণ। আর মাথাটা প্রচুর ঠান্ডা রাখবে। তো চলো এবারে এটাকে মাথাতে আমি ভালো করে মিক্স করি। কী বলো তো, এইসব জিনিস লাগালে একার দ্বারাই হয় না, কাউকে লাগিয়ে দিতে হয়। তো এই দেখো চুলের শিরা, মানে মাথা এই যে শিরাগুলো এরকম বার করে করে না, শিরার ভেতরে ভেতরে এটা দিতে হবে, বুঝলে? এই যে এরকম খুলে খুলে এই যে এরকম, তাহলে কি খুশকিও চলে যাবে আর চুলটা না খুব মজবুত হয়। আর চুল তো স্মুথ হবেই, কারণ ফ্লেক্সিড তো চুলটাকে স্মুথ করে, শাইন সিল্ক করে, খুব সিল্কি হয়ে যাবে। তো এইভাবে আমি পুরো চুলে এরকম ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই একা লাগাতে এগুলো একটু অসুবিধা হয়, কেউ লাগিয়ে দিলে ভালো। তো এখন উপায় নেই, আমার কেউ আমাকেই লাগাতে হবে। তো চলো এটা লাগিয়ে নিই। তো এই দেখো পুরো লাগিয়ে নিলাম। এবারে এটাকে 5 থেকে 7 মিনিট এইভাবে মাসাজ করব। এ দেখো ফ্রিজে রেখে লাগানোর কারণ হচ্ছে কি, মাথাটা না খুব ঠান্ডা থাকবে এই গরমে। আর এর একটা উপকারও আছে, যে চুলটা না খুব মজবুত করে। তো এইভাবে আমি 5 থেকে 7 মিনিট দেখো এটাকে ভালো করে মাসাজ করে নিলাম। আচ্ছা একটা জিনিস বলে দিই, এটা কিন্তু এইভাবেই লাগাতে হবে, এটা ছেঁকে দিলে চলবে না। হ্যাঁ তোমরা হয়তো ভাবছো এটা চুলে আটকে থাকবে, একদমই না। 5 থেকে 7 মিনিট এটা মাসাজ করার পর এ দেখো একটু মোটা দাঁড়ের চিরুনি দিয়ে এটাকে আঁচড়িয়ে না ভালো করে চুলটাকে একদম সমান করে নেবে, প্লেন করে নেবে। আস্তে আস্তে দেখবে ফ্লেক্সিডের যে খোসাগুলো আছে সেগুলো একদম বেরিয়ে যাবে, খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর তারপরে চুলটাকে শ্যাম্পু করে নেবে, শ্যাম্পু করলেই ব্যাস হয়ে যাবে। শ্যাম্পু করে তারপরে দেখবে সব বেরিয়ে গেছে। এই দেখো সব বেরিয়ে যাচ্ছে, দেখেছো? ব্যাস এবারে এটাকে আমি আধা ঘন্টা এইভাবে রেখে দেবো, তারপরে শ্যাম্পু করে নেব। চুলটা মানে একদম শ্যাম্পু করে শুকনো করে নিলাম, দেখেছো চুলটা কতটা শাইন করছে দেখো, আর কতটা সিল্ক আর স্মুথ হয়েছে, দেখেছো? আর সত্যি বলছি এটা লাগানোর পর না মাথা একটা খুব মানে আরাম দিচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা একটু লাগছে। আর এটাই কি বলো তো, খুশকিও যাবে আর হচ্ছে চুলটা না গোড়াটা খুব মজবুত হবে। দেখবে এই গরমকালে ঘামে চুলগুলো ভেজা থাকে আমাদের, তো ভিজে ভিজে কী হয়, আমরা যখন চুলকাই তখন চুলগুলো কিন্তু ভেঙে যায়, মানে গোড়া থেকে খুলে যায়। তো সেটা হবে না, চুলটা মজবুত হবে খুব। তো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এই দেখো কতটা সিল্ক স্মুথ আর শাইন করছে, দেখেছো? তো এটা তোমরা ট্রাই করতে পারো। আর ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, আর নিজেরাও এটা ব্যবহার করে দেখো, অন্যদেরকেও সুযোগ করে দাও ব্যবহার করার জন্য, তার জন্য একটু প্লিজ শেয়ার করে দিও। তো দেখো কতটা স্মুথ সিল্ক হয়েছে, দেখো চুল একদম এরকম ধরে ধরে টান দিলে দেখো কী সুন্দর একদম স্লিপ হচ্ছে, দেখেছো? কত সুন্দর দেখো শাইন করছে। তো ট্রাই করে দেখতে পারো, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।